হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিলি এগ। আর চিলি এগ যদি তোমরা এভাবে বানাও, এটা একদম চিলি চিকেনের মতো খেতে হবে, গ্যারেন্টি। তো প্রথমে একটা মিক্সিং বলে আমি 5টার মতো ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু 5টার কমে ডিম ইউজ করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। মোটামুটি 5টা থেকে 6টা ডিম নেওয়ার চেষ্টা করবে। তো এখানে 5টা ডিম আমি ভেঙে নিলাম। এর মধ্যে শুধুমাত্র দেব হচ্ছে একটু স্বাদ মতো লবণ, আর দেব হচ্ছে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার এই দুটো জিনিস দিয়েই এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে যখন এটা একদম স্মুথ মিক্সচার হয়ে যাবে, তখন আগে থেকেই সর্ষের তেল মাখানো একটা থালার মধ্যে আমি এটাকে ঢেলে দেব। তোমরা অবশ্যই কোনো একটা যে প্লেটে এটা বানাবে, প্লেটটাকে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। একটা হাঁড়িতে গরম জল বসিয়ে স্টিম করে নিয়েছি। এর ওপরে প্লেটটা বসিয়ে ঢাকা দিয়ে আমি 8 ঘন্টা কিন্তু এটাকে স্টিম করে নেব। তো যতক্ষণ এটা স্টিম হচ্ছে ততক্ষণ আমরা একটা ব্যাটার বানিয়ে নেব, যার জন্য আমি 2 চামচের মতো নিয়েছি ময়দা, আর ওই ছোটো চামচে 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। তারপরে এর মধ্যে দিয়েছি স্বাদ মতো একটুখানি লবণ, আর হচ্ছে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে এটার একটা মিডিয়াম থিক ব্যাটার আমি বানিয়ে নেব। খুব বেশি পাতলা হবে না ব্যাটারের কনসিস্টেন্সিতে, আবার খুব বেশি ঘনও হবে না। মোটামুটি একটু পাতলা ঘন, এর মাঝখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে। তো আমার মনে হলো ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, জলটা আমি একটু ভুল করে বেশি দিয়ে ফেলেছি। তার জন্য আমি 1 চামচ ময়দা পরে অ্যাড করেছি। করে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্টভাবে করে নিয়েছি। খুব ভালো করে মেশাবে যাতে ময়দার কোনো গুটলি না থাকে। অন্যদিকে ডিম ভাপাটা আমাদের একদম হয়ে গেছে। কি করে বুঝবে? ডিম ভাপার মাঝ বরাবর একটা কাঁটা চামচ বা ঝুড়ি ঢুকিয়ে দেখবে। কাঁটা চামচের গায়ে যদি কোনো পাতলা ব্যাটার না লেগে থাকে, তার মানে ডিম ভাপাটা একদম তৈরি। এবার এটাকে সামান্য একটু ঠান্ডা করার পর এটাকে থালা থেকে নামিয়ে নিতে হবে। প্রথমে সাইডগুলো একটু চামচ দিয়ে এরকম করে ছাড়িয়ে নেবে। সর্ষের তেলটা দেওয়ার জন্য এটা কিন্তু বেরিয়ে আসবে। আর যদি প্লেটের তলায় একটু লেগেও থাকে, তাতে কোনো সমস্যা নেই, ওটা তোমরা রান্নাতে ইউজ করে ফেলতে পারবে। তো বের করে নিয়েছি। এবার এটাকে আমি পছন্দ মতো চৌকো চৌকো করে কেটে নেব। দেখতে পাচ্ছ? দেখতে কি সুন্দর লাগছে। এবার এটাকে মিডিয়াম সাইজের চৌকো চৌকো করে কেটে নেব। ঠিক চিলি চিকেন আমরা যে সাইজে করি সেইভাবে কিন্তু আমরা ডিমের এই মিক্সচারটাকে আমরা ছোটো ছোটো করে কেটে নেব। দেখছো কি সুন্দর লাগছে? তো এই যে হয়ে গেল। একটু ঠান্ডা করে কাটবে, কারণ গরম অবস্থায় নরম থাকে, তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার প্রত্যেকটা ডিমের এই ছোটো ছোটো অংশগুলোকে এই ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ছাঁকা তেলে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, তেলটা কিন্তু মিডিয়াম গরম থাকবে। খুব বেশি গরম হলে পুড়ে যাবে। মিডিয়াম গরম অবস্থাতে কিন্তু এর মধ্যে এক একটা করে এই ডিম ভাপার অংশ ব্যাটারে চুবিয়ে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বোথ সাইডে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে প্রত্যেকটা সাইড গোল্ডেন কালার হয়ে যায়। এরকম উল্টে পাল্টে কিন্তু তোমাদের ভেজে নিতে হবে। আর এই সময় একটু সাবধান, কারণ ডিম তেলে দিলে একটুখানি তেল ছিটে আসে, তো সেই দিকটা একটু সাবধানতা অবলম্বন করবেন। তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা সাইড কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে প্রত্যেকটা সাইড থেকে এটা ভালো করে ভাজা হয়ে যায়। একদম গোল্ডেন ব্রাউন কিন্তু ভাজতে হবে। তো দেখো এই ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে, আর কতটা সুন্দর ফুলে উঠেছে দেখো। আমার তো এটা দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই চা দিয়ে খেয়ে নিই। তো তোমরা কিন্তু পকোড়া হিসাবে এরকম কফি বা চায়ের সঙ্গে করতে পারো। তো যাই হোক, আমরা এখন ডিম ভাপার অংশগুলোকে ভেজে নিয়ে এখন একটা আলাদা পাত্রে তুলে রাখবো। তো দেখো হয়ে গেছে, আর দেখতে কি লোভনীয় লাগছে এখনই। এবার গ্রেভিটা বানাবো। গ্রেভির জন্য এই ডিম ভাজার তেলেই আমি কিছুটা রসুন কুচো দিয়ে দিচ্ছি। আর তেলটা না আমি একটু কমিয়ে নিয়েছি, কারণ ভাজার সময় অনেকটা তেল ছিল। অতটা তেলে রান্নাটা খাওয়াটা ঠিক না, শরীরের জন্য ভালো না। তার জন্য তেল একটু কমিয়ে তারপর আমি করছি। প্রথমে ছোটো ছোটো করে কেটে রাখা রসুন কুচো একটু ভেজে নিলাম। তারপর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরো দিয়ে একটু ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। একদম আমরা যে মশলার ছোটো চামচ ব্যবহার করি, সেই চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি ব্যবহার করেছি। এবার সামান্য একটু জল দিয়ে মিক্স করে নেব। তোমরা চাইলে এই মশলাটা নাও দিতে পারো, আমি কিন্তু দিই, তাহলে টেস্টটা বেশ ভালো হয়। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে মিক্স করে নেওয়া। এর মধ্যে হাফ চামচ চিনি দিলাম। চিনিটা দিয়ে মিক্স করে নিলাম, কারণ চাইনিজ রান্না একটু মিষ্টি মিষ্টি হয়। তো চিনিটা দিয়ে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দেবো আমরা কিছু সস, যার মধ্যে প্রথমেই আমরা দেবো 1 চামচ সয়া সস। তারপরে দেবো হচ্ছে 1 চামচ গ্রিন চিলি সস, তোমরা রেড চিলিও ব্যবহার করতে পারো। এবার এটাকে একটু মিশিয়ে নেওয়ার পরই এর মধ্যে 4 চামচ আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি একটু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু স্বাদ মতো হচ্ছে একটু লবণ দেব, আর দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো।
দিয়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু একটু টেস্ট করে দেবে, কারণ সসের মধ্যে অলরেডি লবণ থাকে। এবার এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়েও মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো একটু জল, যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, কারণ রাতে ভাত দিয়ে খাবো আমি, যার জন্য একটু গ্রেভি দিয়েছি। তোমরা যদি শুকনো শুকনো করতে চাও তাহলে কিন্তু ওই সসটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে পকোড়াগুলো দিয়ে শুকনো শুকনো করে মাখিয়ে রাখতে পারো। তো আমি জল দিয়েছি 1 কাপের মতো, জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই পকোড়াগুলো দিয়ে একটু মিক্স করে নেব। এতে কি হবে, যে গ্রেভির যে ঝোলটা আছে সেটাই পকোড়াগুলোর ভিতর ঢুকে পকোড়াটা একদম সফট হয়ে যাবে। তো এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে, 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ জলে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে গ্রেভির কনসিস্টেন্সিটা মোটামুটি একটু মিডিয়াম থিক হয়ে যায়, মানে জল জলে ব্যাপারটা যেন না থাকে। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ মেশানোর পরেই দেখবে এটা ঘন হয়ে গেছে। শেষে আমি আরেকটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ মনে হচ্ছে ঝালটা একটু কম। এবার এর মধ্যে একটা আলাদাই লেভেলের টেস্ট নিয়ে আসার জন্য আমি 1 চুটকি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝালের জন্য খুব কম, জাস্ট 1 চুটকি দিচ্ছি। এতে কি হবে, গ্রেভিটার মধ্যে একটা আলাদাই জায়গা আসবে। তো হয়ে গেছে রান্নাটা তৈরি, আর এটা তো খেতে দুর্দান্ত হবে আমি জানি, আর হয়েছেও। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এত সুন্দর সুন্দর রেসিপি আনি, আমি কিন্তু একটু সাবস্ক্রাইবার ডিজার্ভ করি, তাই তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসবো পরের ভিডিওতে। টাটা।